আমাদের বিভিন্ন এলিভেটেড এক্সপ্রেস যেগুলো আছে, এলিভেটেড এক্সপ্রেসের নিচে আমি কিছু খেলার জোন আমি শুরু করতে যাচ্ছি। খেলার জোন যখন শুরু করবো, বাচ্চারা ওখানে খেলবে, সেই সাথে সাথে যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এলিভেটেড এক্সপ্রেসের নিচেও আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতে চাই। এর মাধ্যমে বাচ্চারা যেরকম করে খেলা দেখবে, সাথে সাথে তারা ইতিহাসটাকে নিয়ে তার কথা বলতে পারবে। এগুলোকে শুধু এই তেজগাঁর এই অফিসে না দিয়ে আমি মনে করি আমাদের ঢাকা শহরের বিভিন্ন খেলার জায়গা, বিভিন্ন ধরনের খেলার মাঠ, এইসব জায়গাতে কিন্তু আমরা করতে পারি। নতুন একটা কনসেপ্ট আমি দেখেছি, কারণ আমাদেরকে তো বিভিন্ন সময় ইতিহাস বিকৃত করে রাখা হয়েছিল 21 বছর। কিন্তু ইতিহাসটা কি আমরা কোনোদিন যেখানে জয় বাংলা বলতে পারি নাই, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই, সেই যিনি সৃষ্টি করলেন এই দেশকে, যিনি দিলেন লাল সবুজের পতাকা, 21 বছর ইতিহাসকে বিকৃত করে বলা হচ্ছিল যে 26শে মার্চের ভাষণের মাধ্যমে, যেটি বিএনপি এখনও করে আসছে, দেশ স্বাধীন হয়েছে। তারা স্বীকার করে না, কিন্তু এই ইতিহাস কিন্তু স্বীকার করে দেয়। ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে। সেই কথা কিন্তু ছবির মাধ্যমে আজকে যারা এখানে আয়োজনটা করেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের সহযোগিতা চাই। এই ইতিহাসের মাধ্যমে শুধু ভাষা আন্দোলন না, শুধু 7ই জুন না, ইতিহাসের মাধ্যমে কিন্তু এখানে চলে এসছে 21শে অগাস্ট নির্মমভাবে কিভাবে মারা গিয়েছেন আমাদের অনেক আওয়ামী লীগের নেতারা, আহত হয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটিও কিন্তু ইতিহাসে সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস কাউকে ছাড়ে না, ইতিহাস কথা বলে, তারই প্রমাণ আমরা আজকে স্বচক্ষে দেখলাম। All time Roma. Taste it, love it. টোটাল একটা ইতিহাস, একটা স্বাধীনতার, একটা দেশ স্বাধীন হতে গেলে কিন্তু একটা ইতিহাস লাগে। একটা পরাধীন থেকে স্বাধীন হতে গেলে এর পিছনে অনেক ত্যাগ লাগে, অনেক নেতা লাগে। সে নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সে নেতার যে দূরদর্শিতা সেটি কিন্তু ইতিহাসের মাধ্যমে প্রমাণ পায়। ইতিহাস সাক্ষী দিচ্ছেন কতবার জাতির জনক বঙ্গবন্ধু জেল খেটেছেন। ইতিহাস সাক্ষী দিচ্ছেন তার পরিবার কিভাবে তারা বিভিন্ন সময় বাবা হারা ছিলেন, তারা ছিলেন জানতেন না আগামীকাল কি হবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে কঠিন দিন পার করতে হয়েছে। এই যে ইতিহাসের আজকের যে টোটাল চিত্রটা ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের আয়োজনে যে করা হয়েছে, এতে কিন্তু একটা অনেক শিক্ষার ব্যাপার আছে। একটি দেশ শুধু 26শে মার্চ রাত্রেবেলায় বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর যেই চিঠি, সেটিকে নির্দেশনা দিয়েছে, এতে কিন্তু দেশ স্বাধীন হয় না। এখানে আসলেই তার প্রমাণ পাওয়া যায়। এখানে আসলে প্রমাণ পাওয়া যায় একটি পরাধীন থেকে স্বাধীন দেশ হতে গেলে কি কি করতে হয়। সুতরাং আমি মনে করি প্রজন্ম থেকে প্রজন্মরা এখানে আসবে, এবং আমি গত 7ই জুন মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে এসেছিলেন, এটি দেখার পরে আমি চিন্তা করছি আমাদের বিভিন্ন এলিভেটেড এক্সপ্রেস যেগুলো আছে, এলিভেটেড এক্সপ্রেসের নিচে আমি কিছু খেলার জোন আমি শুরু করতে যাচ্ছি। খেলার জোন যখন শুরু করবো, বাচ্চারা ওখানে খেলবে, সেই সাথে সাথে যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এলিভেটেড এক্সপ্রেসের নিচেও আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতে চাই। এর মাধ্যমে বাচ্চারা যেরকম করে খেলা দেখবে, সাথে সাথে তারা ইতিহাসটাকে নিয়ে তার কথা বলতে পারবে।